আজকের রান্না ইঁচড়ের কোপ্তাকারি। এই ইঁচড়ের কোপ্তাকারি বানাবার জন্য একটা গোটা ইঁচড় নিয়েছি ছোট দেখে। ইঁচড়টাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তাতে একটু আলু দিয়ে ভালো করে কুকারে ঢাকনা দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ইঁচড়গুলো একে একে বের করে নিতে হবে। আবারও ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ঠিক এইভাবে করে ম্যাশ করে নিতে হবে। ইঁচড় আর আলুটাকে ভালো করে ম্যাশ করব। ঠিক এইভাবে ম্যাশ হয়ে গেলে এরপর একে একে গুঁড়ো মশলা দেবো কোপ্তা বানাবার জন্য। তাতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, জিরে, ধনে আর দিয়েছিলাম 2 চামচ মতন বেসন। দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। ঠিক এইভাবে মাখা হয়ে গেলে এবার একটু আদা বাটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এগুলোকে কোপ্তা আকৃতি করব। যে যেমনভাবে আকার দিতে পারে, আমি ঠিক গোল করে বানিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা কোপ্তা। ঠিক এইভাবে বানানোর পর এগুলোকে একটু তেলে ভাজবো। তেলে ভাজার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একে একে বলগুলো দিয়ে ভেজে নিতে হবে। ঠিক একটু উল্টে পাল্টে দিয়ে একদিক উল্টো হয়ে গেলে আর একদিকে উল্টে দিতে হবে। একটু সাবধানে উলট পালট করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এবার এটাকে তেল থেকে তুলে রাখতে হবে। এবার গ্রেভি বানাবার জন্য আমি আলু দিয়ে তরকারিটা বানাবো, তার জন্য ওই তেলের মধ্যে আলুগুলো প্রথমে ভেজে তুলে রাখতে হবে। যেহেতু কড়াইটা একটু তেল বেশি ছিল, তেলটাকে একটু তুলে রেখে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পর ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়েছিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পর আবারও একটু কষানোর পর এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তাতে ছিল হলুদ, লঙ্কা, জিরে, ধনে, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মশলার গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে মশলার বাটির জলটা দিয়েছিলাম। জলটা দেওয়ার পর একটু ফুটে এলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা একটু দেখে নেব। দেখে নেওয়ার পর দেখলাম আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম। এই ইঁচড়ের কোপ্তা দিয়ে এবার বেশিক্ষণ আর ফোটাবো না। হালকা একটু ফুটে এলে নামাবার আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ঢাকনা লাগিয়ে বেশ খানিকক্ষণ গ্যাসের উপর রেখে দিয়েছিলাম। এবার গরম ভাতে পরিবেশন করে দেখো। এই ইঁচড়ের কোপ্তা কারি শুধু গরম ভাতে নয়, রুটি দিয়েও খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আজকের রান্না ছিল আমার ইঁচড়ের কোপ্তা কারি। খুব সুন্দর খেতে হয়েছিল।